দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে মা বাবারা যখন ইপিআই টিকা দিয়ে আসেন, অনেক মা আমাদের কাছে অভিযোগ করেন, স্যার টিকা দিতে তো ভয় লাগে, টিকা দিলে স্যার বাবুর জ্বর আসে এবং অনেক সময় স্যার ওই টিকা দেওয়ার স্থানে ফুলে যায়, লাল হয়ে যায়। স্যার তাহলে এটা কি করবো, এটা কোনো সমস্যা কিনা? তো দর্শক, আমি আজকে এই অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, যে টিকা নেওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেই ব্যাপারে আপনাদের যে মনে সন্দেহ আছে, যে উদ্বেগ আছে, সেটি নিয়ে আমি আজকে কথা বলতে চাই। সুতরাং আশা করছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য এবং অনেক ইনফরমেটিভ হবে। প্রয়োজন অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন। তো দর্শক, কিছু ব্যাপার আছে বা কিছু টার্ম আছে যেগুলো আমি সবসময় আপনাদের কাছে পরিচয় করে দিই, কারণ এগুলো জানলে পরবর্তীতে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে আপনাদের সুবিধা হবে। তেমনি একটি টার্ম হচ্ছে AEFI, অর্থাৎ অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন। টিকা দেওয়ার পর কিছু কিছু সমস্যা হতে পারে, তার মধ্যে যেটি একটি হচ্ছে টিকা দেওয়ার স্থানে ফুলে যেতে পারে, লাল হতে পারে, প্রচন্ড ব্যথা হতে পারে, অনেকের জ্বর আসে এবং তখনই বাবু কান্নাকাটি করতে থাকে, অস্থির হতে থাকে। একটা 6 সপ্তাহ বাচ্চা যখন প্রথম টিকা পায়, যখন হাতে এবং পায়ে BCG টিকা বা পেন্টাভাইরাইড ভ্যাকসিন দেওয়া হয়, বাবুর কিছু প্রতিক্রিয়া তৈরি হয় এবং মারা তখন খুবই উদ্বিগ্ন হন যে স্যার এটা কি করব। তো অনেকে আমাদের কাছে আসেন, স্যার ওই জায়গাটা তো ফুলে গেছে এবং ফোলাটা তো কমছে না। আমি আপনাদের জানাতে চাই, এই সমস্ত প্রতিক্রিয়াগুলো অ্যাবসলিউটলি নরমাল, এগুলো হতেই পারে, এটি নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। এই ফোলা ভাবটা কিন্তু 1.5 মাস পর্যন্ত থাকতে পারে, সুতরাং আপনার কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যেটা আমি বলেছি, একটু লাল হওয়া, ওই জায়গাটা গরম হয়ে যাওয়া এবং বাবুর জ্বর আসা, সেইটা আপনাকে মেনে নিতে হবে। এবং আমি সবসময় বলেছি যে ব্যথা বা জ্বর হলে, এখন ব্যথা তো আর সে বাবু বলতে পারবে না, সে কান্নাকাটি করবে, তাহলে যে প্যারাসিটামল বা সহজ অর্থে আমরা যেটা নাপা বলি যাকে, সেটার ডোজ অনুযায়ী আমার এই নিয়ে ভিডিও আছে, আপনি বাবুকে দিয়ে দেবেন। সাধারণত আমরা বলি 6 সপ্তাহ একটি বাবুকে সাধারণত 0.5 ml নাপা দিলেই সেটি তার জন্য যথেষ্ট হবে, 0.5 ml বা 8 ফোঁটা। কিন্তু এটাতে অনেক মারা আমাদের কাছে আসেন, বলেন স্যার গরম সেক দেবো নাকি বরফ লাগাবো, অনেক ধরনের কথা আমাদের কাছে বলেন। আমি বলবো এগুলো কোনো কিছুরই দরকার নাই। কোনো সেক দেওয়া, কোল্ড কম্প্রেস করা বা কোনো কিছু দিয়ে মাসাজ করা, অয়েল ম্যাসেজ করা, কোনো কিছুরই দরকার নাই। এটা নিজেই ভালো হয়ে যাবে। আমি বললাম 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে হ্যাঁ, যদি ওই স্থানে যেখানে আপনি টিকা দিচ্ছেন সেখানে কোনো কারণে পুঁজ জমে এবং ইনফেকশনের লক্ষণ থাকে, বাবুর প্রচন্ড জ্বর আসতে থাকে, পুঁজ বেরোতে বা রক্ত বেরোতে থাকে, তাহলে বুঝতে পারবে ওই জায়গাটা ইনফেকশন হয়েছে এবং সেটা হতেই পারে। তাহলে আপনি ঘরে বসে থাকবেন না, আপনি আপনার ডাক্তারকে দেখাবেন। ডাক্তার প্রয়োজনে যা কিছু দেওয়ার, যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক দিতে হয় সেটি ডাক্তারের পরামর্শই দিতে হবে। আপনি নিজে থেকে কোনো কিছু মলম বা কোনো কিছু দিতে যাবেন না, কারণ টিকা দেওয়ার স্থানে এই জিনিসগুলো দিলে সমস্যা হতে পারে। আরেকটি ব্যাপার যেটি খুবই মারা প্রশ্ন করেন, স্যার টিকা দেওয়া, BCG টিকা বিশেষ করে যক্ষার টিকা যেটা দেওয়ার পর, হাতে দেওয়ার পর মারা কিছুদিন পরে আমাদের কাছে এসে বলেন, স্যার টিকা তো দিলাম কিন্তু বাবুর তো হাতে টিকা কোনো স্যার কোনো বুঝলামই না, টিকা কোনো ফেলে না। তাহলে আমি আপনাকে জানাতে চাই যে BCG টিকা দেওয়ার ওই জায়গাটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুললে আপনি বুঝবেন টিকাটা ব্যর্থ হয়েছে। এটাকে বলা হয় ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। এটা অনেকদিন পরে আস্তে আস্তে প্রতিক্রিয়া তৈরি হবে, 3 মাস থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। তাহলে আমরা বলবো আপনি 6 মাস তো মিনিমাম ওয়েট করবেন যে আপনার বাবুর কোনরকম ওই জায়গাটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা। অনেকে এসেই বলে, স্যার 2 দিন আগে গেছি, কই আমার তো এরকম বড় একটা দাগ উঠেছে, আমার বাবুর তো দাগ ওঠে না। BCG টিকা দিলে এটা সময় লাগবে এবং এটাকে ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন বলে। সুতরাং এটি নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, যদি 9 মাসের ভিতরে কোনো প্রতিক্রিয়া না তৈরি হয়, তাহলে বুঝবেন যে আপনার বাবুর টিকাটা আসলে সঠিকভাবে হয়নি বা পড়েনি। আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে, যদি উনি মনে করেন, উনি আবার রিভ্যাকসিনেট করবেন। তো দর্শক, আমি মনে করছি যে এই টিকার কারণে যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, জ্বর, লাল হয়ে যাওয়া বা ইনফেকশন কোনো লক্ষণ, সেগুলো ব্যাপারে আপনি সতর্ক থাকবেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে থেকে অযাচিতভাবে কোনো ওষুধ, সেক বা কোনো মলম দিতে যাবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।